Hey everyone, I am Engineer 24. Show you fantastic, important and informative updates, share the news of Dhaka Stock Exchange and Shillong Stock Exchange share market. Before beginning, like the video and subscribe the YouTube channel Stock Investor Secret Paw. This is learning video. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাইসেল করবে ঢাকা স্টক এক্সচেঞ্জ ওয়েবসাইট হইতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট এন্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সামনে রয়েছে। নাও ফোকাস একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি বেক্স ফার্মা এই কোম্পানিটি ফান্ডামেন্টাল অ্যানালিসিস কিন্তু সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবে কাজে শুনতে তখন ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরা উপকৃত হইবেন। যারা আমার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিক্রেট পাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে আজ pharmaceuticals and chemical sector company based company typicals. Now, fantastic Dhaka Stock Exchange Index update. Dhaka Stock Exchange Index as ইন্ডেক্স 14.81 হাসবে 5,685.78 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে লেনদেন হয়েছে 750.24 কোটি টাকার বেশি। ডিএসসিতে আজ 131টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, 230টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছে এবং 34টি কোম্পানি শেয়ার দর অপরিবর্তিত ছিল। ঢাকা স্টক এক্সচেঞ্জের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসসিটি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ডে ও লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ মিডল ব্যান্ডকে স্পর্শ করে রেড কালার যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটা দেখতে পাচ্ছেন। এমএসসিটিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু নিচে নেমে গেছে। হিস্টোগ্রামে রেড লাইনের নিচে নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে আরএসআই 40 উপরে আসছে। স্টক এক্সচেঞ্জে সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস মঙ্গলবার 27 আগস্ট ঢাকা ব্লক মার্কেটে 30টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট 215,54,84,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে স্যার কোম্পানির শেয়ার। কোম্পানিগুলো হলো ব্রিটিশ আমেরিকান টোবাকো, রেনেটা লিমিটেড, যমুনা ওয়েল, ড্যাফোডিল কম্পিউটার্স, মিডল্যান্ড ব্যাংক গ্রামীণ ফোন লিমিটেড। এই 6 প্রতিষ্ঠানের মোট শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে 206,23,00,000 টাকারও বেশি। প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্রিটিশ আমেরিকান টোবাকো এবং দ্বিতীয় সর্বোচ্চ রেনেটা এবং তৃতীয় সর্বোচ্চ যমুনা ওয়েল। লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ড্যাফোডিল কম্পিউটার্স, মিডল্যান্ড ব্যাংক, গ্রামীণ ফোন এর শেয়ার লেনদেন হয়েছে। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলস লিমিটেড এই কোম্পানিটি ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো কাজের সঙ্গে তার ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল পিএলসি ট্রেডিং কোড হলো বেক্স ফার্মা। এই কোম্পানিটি আজকে মার্কেটে ক্লোজিং দর ছিল 79 টাকা। 52 সপ্তাহের মধ্যে বেক্স ফার্মা এই কোম্পানিটি সর্বনিম্ন দর ছিল 71 টাকা 40 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে বেক্স ফার্মা এই কোম্পানিটি সর্বোচ্চ দর উঠেছিল 146 টাকা 20 পয়সা। এই কোম্পানিটি ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টরের একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল 1,500 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 446.112 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির বিশাল পরিমাণ রিজার্ভ রয়েছে 3,395.01 কোটি টাকা রিজার্ভ রয়েছে। এয়ার ইন্ড হলো এই কোম্পানিটির 30 জুন লাস্ট এজিএম হেল্ড অন 28 December 2023 ফর দি ইয়ার ইন্ডেক্স 30 জুন 2023। এই কোম্পানির সর্ব শেয়ার সংখ্যা হলো
44,61,12,089টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2023 সালে 35% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদের। Price earning ratio based on latest audited financial statement in the year 27th August 2024 P ratio হলো 7.64। Financial performance as per audited financial statement in the year 2019 সালে EPS ছিল 7.48, 20 সালে 8.67, 21 সালে 11.49, 22 সালে 11.2 এবং 2023 সালে EPS হয়েছে 10.34। অর্থাৎ বেক্স ফার্মা এই কোম্পানিটির ইপিএস এর গ্রোথ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে এবং 2019 সালের তুলনায় 2023 সালে ব্যাপকভাবে ইপিএস বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটি এনএবি পার শেয়ার 2019 সালে ছিল 72.96, 20 সালে 80.12, 21 সালে 83.01 এবং 22 সালে 91.01, 2023 সালে এনএবি পার শেয়ার হয়েছিল 97.91। অর্থাৎ বেক্স ফার্মা এই কোম্পানিটি এনএবি পার শেয়ারের গ্রোথ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে 2023 সালে 19 সালের তুলনায় এনএবি পার শেয়ার বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির প্রফিট 2019 সালে ছিল 303.34 কোটি টাকা, সেখান থেকে 2023 সালে প্রফিট হয়েছে 461.407 কোটি টাকা। অর্থাৎ 19 সালের তুলনায় 2023 সালে প্রফিটও ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। কোম্পানিটি এই বেক্স ফার্মা এই কোম্পানিটি ডিভিডেন্ড ইল্ড হলো 2.39। এই বেক্স ফার্মা কোম্পানিটি লিস্টিং ইয়ার 1986 সালে শেয়ার বাজার তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023 তে দেখা যাচ্ছে স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 30.1%, গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না, ইনস্টিটিউশনের কাছে ছিল 23.67% শেয়ার, ফরেনের কাছে ছিল 28.88% শেয়ার, পাবলিকের কাছে ছিল 17.31% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 জুলাই 2024 দেখা যাচ্ছে পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়েছে 16.68% এবং ফরেনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজও কমে হয়েছে 27.92%। আর পাবলিক ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়েছে 25.08%। স্পন্সর ডাইরেক্টরের শেয়ার হোল্ডিং পার্সেন্ট কিছুটা কমে হয়েছে 30.13%। এই কোম্পানিটির শর্ট টার্ম লোন রয়েছে 806.107 কোটি টাকা এবং লং টার্ম লোন 255.083 কোটি টাকা। বেক্স ফার্মা এই কোম্পানির টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে গ্রিন কালার যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে এটা দেখতে পাচ্ছেন। এমএসিডি তে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছিল, আবার মুভ ঘুরে এনেছে রেড লাইনের দিকে। সামনের কয়েকটা দিন অবজারভেশন রাখলে বোঝা যাবে যে এটা রেড লাইনকে ক্রস করে এটা কোন দিকে যায়। হিস্টোগ্রাম ও জিও লাইনে নিজে নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে, আরএসআই 40 নিচেই আছে। বেক্স ফার্মা এই কোম্পানিটি বর্তমানে ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক, এর ট্রেডিং অপরচুনিটি ভালো। বেক্স ফার্মা এই কোম্পানিটি প্রায় শেয়ার দ্য হারভেস্টের মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট এন্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন, ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটার শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।